আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সাবিনা, কুকিং রেসিপি বাই সাবিনা। আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের দেখাবো গাজরের মিষ্টি। চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি 1 কেজি পরিমাণ গাজর নিয়েছি। গাজরগুলো আমি কেটে নেব। গাজরের হালুয়ার জন্য আমরা যেভাবে গাজরগুলো কাটি, আমরা এখানে সেভাবেই গাজরগুলো কেটে নেব। আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি গাজরগুলো। গ্রেটার দিয়ে আমি এখানে গাজরগুলো গ্রেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে গাজরগুলো কেটে নিয়েছি। এখানে আমি 1 লিটার দুধের ছানা কেটে নিয়েছি। আমার চ্যানেলে অনেকগুলো মিষ্টির রেসিপি দেওয়া আছে, আপনারা যারা নতুন তারা অবশ্যই দেখে নেবেন কিভাবে ছানা কাটতে হয়। আমি ছানাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশালে মিষ্টিগুলো সুন্দর হয়। আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ছানাগুলো। এখানে আমি ছোট ছোট করে মিষ্টি শেপ দিব। আমরা সাধারণত যেভাবে রসমালাই তৈরি করি সেভাবে আমি ছোট ছোট করে মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমার তৈরি করা হয়ে গিয়েছে। আমি শিরা করে নেব। এখানে আমি 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি শিরার জন্য এবং 3 কাপ পানি দিব। চিনিটা মিশে যাওয়ার জন্য আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। সব মিষ্টিগুলো আমি এখন দিয়ে দিব। মিষ্টিগুলো আমি 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিব। এর মধ্যে আমার মিষ্টিগুলো হয়ে যাবে। আপনাদের যদি মিষ্টিগুলো না হয় আপনারা আরও 5 মিনিট বাড়িয়ে নিতে পারেন। এর মধ্যেই মিষ্টিগুলো হয়ে যাবে। আমি এখানে মিডিয়াম আঁচ রেখেছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। আমার মিষ্টিগুলো প্রায় হয়ে গিয়েছে। আমি এখানে মিষ্টিগুলো এভাবেই রেখে দিব যাতে মিষ্টিগুলোর ভিতরে শিরাগুলো ভালো করে ঢুকতে পারে। এখন আমি গাজরের খামিরটি তৈরি করব। এখানে আমি আধা কাপ পরিমাণ ঘি দিয়েছি। এখানে আমি 2টা তেজপাতা, 3 টুকরা দারচিনি এবং কয়েকটা এলাচ দিয়ে দিয়েছি। গাজরগুলো দিয়ে দিব। ভালো করে গাজরগুলো ভেজে নিব। এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা ভালো করে মিশিয়ে নিব। চিনিটা ভালো করে মিশে গেলে এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিব।
অনেকেই মিষ্টির আইটেমে লবণ ইউজ করে না, আমি এখানে লবণ ইউজ করব। লবণ ইউজ করার কারণে মিষ্টিটা অনেক কড়া হয়ে যায়। আমি এখানে হাফ চামচ লবণ দিয়েছি। ভালো করে খামিরটি ভেজে নিব। এখনও কিছুটা পানি রয়ে গিয়েছে। এই অবস্থায় আমি এখানে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। কিছুটা পানি অবস্থায় আমি দুধটা দিয়ে দিব, না হলে ভালো করে সব জায়গায় মিশবে না। পানিটা একবারে শুকিয়ে গিয়েছে। এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটি আমি সব জায়গায় ভালো করে মিশিয়ে নিব। আমার খামিরটি প্রায় হয়ে গিয়েছে। কড়াই থেকে খামিরগুলো উঠে আসলে বুঝতে হবে খামিরটি হয়ে গিয়েছে। আমার খামিরটি হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টি তৈরি করে নেব। এখানে আমি মিষ্টিগুলো রস থেকে আলাদা করে নিয়েছি। গাজরের খামের মাঝখানে আমি মিষ্টি একটি দিয়ে দিব এবং গোল শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমি গুঁড়ো দুধে গড়িয়ে নিচ্ছি। আমি এখানে 2টি স্বাদের রাখবো। একটিতে আমি গুঁড়ো দুধ গড়িয়ে নিয়েছি, আর একটিতে আমি নর্মালি গুঁড়ো দুধ ছাড়া রেখেছি। ভীষণ মজার একটি মিষ্টি, আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার সাথে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।